নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। জগদীশ অফিসিয়াল আপনাদের সবাই স্বাগত। আজকে এই যে ফুচকা বানাবো, তার জন্য এখানে আমি যে ময়দা নিয়েছি, আর আজকে সুজির ফুচকা বানাবো। ময়দা, একটু সুজির ফুচকা আর সুজি, এই দুটো দিয়েই ফুচকা বানাবো। নিয়েছি, আর এদিকে মশলাটা করে নেবো। এই যে এখানে একটা ভাজা মশলা তৈরি করে নেব, তার জন্য এই যে কড়াইতে এই যে লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এইখানে এই যে তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে জিরে আর ধনে কিন্তু মিশানো আছে, এটা দিয়ে দিচ্ছি। আর এখানে গরম মশলা আছে, দেখুন গরম মশলা, এটা দিয়ে দেবো। আর কটা গোলমরিচ, বাবা প্রিয়াঙ্কার আজকে মুখ দিয়ে কথা শুনতেন না কেন? কিভাবে এই যে মশলা কিন্তু ভাজা হয়ে গেছে। এই যে মশলাটা কিন্তু ও করবে এবার। কি করিস? মানে 300 ময়দা আছে। এই যে এখানে 2 প্যাকেট সুজি নিয়েছি। সুজিগুলো কিন্তু 150 গ্রাম করে আছে প্যাকেট। তো 2 প্যাকেটের থেকে 300 সুজি। এই এটা আমি 4টে ভাগ করে নিচ্ছি সুজির। যে সমান সমান করে 4টে ভাগ করে নিয়ে 3টে ভাগ এই মিশিয়ে একসঙ্গে করে দিলাম। আর এই যে একটা ভাগ, আর এই ময়দা, এই 1 ভাগের পরিমাণে এই ময়দা নিয়ে নেব। যে সুজির পরিমাণ কিন্তু এই ময়দা নিয়ে নিচ্ছি, এই ভাগের পরিমাণটা নিয়ে যে একসঙ্গে মিশিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণও দেব না, খাবার সোডা দেব না, কিছুই দেব না, শুধু জল দিয়ে ভালো করে মাখবো। অল্প অল্প করে জল দেব আর মাখবো। একেবারে কিন্তু জল দেব না, এরকম অল্প অল্প করে দিতে হবে। যেমন সুজিটা কিন্তু এই যে মাখা হয়ে গেছে, যেমন সুজিটা কিন্তু এই মাখা হয়ে গেছে। এবার আমি কিন্তু ঢেকে রাখবো 10 মিনিট, আর 10 মিনিট পরে আসছি। যে 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পরে চলে এলাম। এই যে এরকম নরম হয়েছে, দেখুন বেশি শক্তও না বেশি নরমও না, এই যে মাঝামাঝি। আর এটা ভালো করে আবার একটু হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। যে
যে এরকম লম্বা করে নিয়েছি, এই লেচিটা এরকম করে ছোট ছোট করে কেটে নেব। চুলাকে এটা গোল করো, এটা গোল কর, এরকম গোল কর, না হাতে নোংরা, গোল কর। এ দেখুন আমাদের কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। এই যে আমরা দুজন মিলে বেলছি, সুলেখা আর আমি। এই যে আর আমি বেলছিলাম, তো বেলা হয়ে গেছে, এবার ভাজবো। দেখুন ফুচকা কিন্তু ভাজা হচ্ছে, যে দেখুন কি সুন্দর ফুলছে। এরকম লাল লাল করে কিন্তু ভাজতে হবে। দাঁড়া 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 দাঁড়া, দেখুন কি সুন্দর হয়েছে। শক্ত হয়ে গেল না, যে আমার ফুচকা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। আর এই যে দেখুন শব্দটা দেখুন কি সুন্দর, দেখুন সব কিন্তু ফুলেছে। দুই একটু প্রথম মানে করছি তো, দুই একটু অসুবিধা হয়েছে, আর কিন্তু সবই দেখুন ফুলেছে। এই যে আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, এইগুলো এবার গুলিয়ে নেব। এই যে লবণ দিয়ে দিচ্ছি, সাদা লবণ, এটা এই যে বিট লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ। আর যে ভেজে রাখা মশলাটা করেছিলাম, এই মশলাটা এবার দিয়ে দিচ্ছি। এই যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এই ছোলাটা আবার দিয়ে দিচ্ছি। দিয়ে ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি লাস্ট। ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি লাস্টে। আর আলু মাখাটা কিন্তু আমার রেডি। যে আমি টক নিয়েছি, টক গোলাপ জল করব। গোলা জল কিন্তু হয়ে গেছে, বড় গামলায় গুলেছি কিন্তু। আর এই যে লবণ দিয়ে দিচ্ছি, লবণ। লেবুর পাতাটা কিন্তু এরকম একটুখানি চটকে চটকে দেবো, যেন গন্ধটা বেরোয়। এই যে লেবুর রস দিয়ে দিচ্ছি, আর এই যে ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে জল জিরে এটা দিয়ে দিচ্ছি। ঘরে আয়, দাঁড়াও সবার একবার করে হয়ে যায়। তোমার খাওয়ালে নিয়ে এসো কেন, ছেলেগুলো খাওয়া যায় না কেন? আমি উঠতে চাচ্ছি না, আমি করতে চাই না, শুধু ফুচকা দাও দি। শান্তি দি ভিডিও কর, শান্তি ছিল তো বয় না খালা মন লাগিনি খাতাম না। এ ব্রো ফুচকা পার্টি এত অল্প করে এখানে রাখলাম। যদি সবাই ফুচকা খাওয়া তো হয়ে গেল। যদি ভালো লাগে আপনাদের ভিডিওটা, লাইক সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। ততক্ষণ পর্যন্ত নমস্কার।